Each candidate must notary the affidavit section. যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের অন্যতম পরিচিত ও প্রতিনিধিত্বশীল সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনকের বহুল প্রতীক্ষিত নির্বাচন আগামী 18 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কের উডসাইডে সোসাইটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে কমিশনের সদস্যরা বিস্তারিত সময়সূচি ও নির্বাচনী প্রক্রিয়া গণমাধ্যমের সামনে তুলে ধরেন। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনকে কেন্দ্র করে আগামী 25 আগস্ট থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়ে চলবে 30 আগস্ট পর্যন্ত। এরপর মনোনয়নপত্র জমা, বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং আপিল নিষ্পত্তি শেষে আগামী 7 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়, এবারে নির্বাচনে প্রায় 35,000 ভোটার সরাসরি ভোটদানের সুযোগ পাবেন, যা বাংলাদেশ সোসাইটির ইতিহাসে অন্যতম বৃহৎ ভোটার তালিকা। স্বচ্ছতা বজায় রাখতে এবার ভোটারদের বায়োমেট্রিক আইডি বা ড্রাইভিং লাইসেন্সের উপর ভিত্তি করে ভোটাধিকার নিশ্চিত করা হবে। নির্বাচন কমিশনের আমাদের আপনাদের কাছে একটি আরজ, যেন আমরা এই সর্ববৃহৎ ইতিহাসের সর্বোচ্চ ভোটের নির্বাচনটা যেন এটা আনন্দ মনোগণ পরিবেশে আপনাদের সহযোগিতায় আমরা যেন সেটা পরিচালিত করতে পারি। সেই সহযোগিতা চাই আজকে আমাদের যাত্রা আপনাদের মাধ্যমে শুরু। এই বলিয়েই আমি আপনাদেরকে আজ যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আমরা ইলেকশন কমিশনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবার যেহেতু 35,000 ভোট এবং আমাদের খরচ অনেক বেশি, মেশিনও বেশি, ভলান্টিয়ারও বেশি এবং সিকিউরিটি অনেক বেশি, এবং আমরা প্রত্যেকবার ভোট হইতো 9টা থেকে 9টা, এবার আমরা ভোট করেছি 9টা থেকে 10টায়। 1 ঘন্টা বাড়ছি। 1 ঘন্টা বাড়াবে মানে 1 ঘন্টা নয়, যদি 70টা মেশিন থাকে তাহলে 70 ঘন্টা বেড়ে গেল। সেই কারণে আমাদের খরচ অনেক বেশি। গতবার প্রেসিডেন্ট ছিল $5,500, এবার আমরা প্রেসিডেন্ট করছি $6,000। তারপরে ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমরা করছি $5,000 এবং ভাইস প্রেসিডেন্ট করছি আমরা $4,500। সেক্রেটারি আমরা করছি $5,000, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি করছি আমরা $3,500। Assistant Secretary 3,200, Organizing Secretary 2,300, Treasurer 3,000, and all departmental secretary is 2,000. All members is $1,200, $1,500. হিস্টোরিক্যালি বাংলাদেশ সোসাইটির এই ইলেকশন বাইলস, ইস্তেহার, এগুলা বাংলায় কখনো গেছে বলে আমার মনে পড়ে না। আপনারা বলতে পারেন, অবশ্যই। আমি সেকেন্ড টাইম নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করি। এখন সেটাও বলতে পারেন। এখন বিষয়টা হচ্ছে যে বাংলা দেয়া যাবে না এমন কোনো কথা নেই। প্রয়োজন দেখা দিলে অবশ্যই বাংলা দিব। আজকে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিষয়গুলো অবগত করার জন্য। আপনারা শুনেছেন, আপনারা জেনেছেন, আপনারা আপনাদের মতো করে আশা করি আপনাদের নিউজটা তৈরি করবেন। একটা প্রশ্ন থেকে যায়, আপনার কথা বড় একটা প্রশ্ন থেকে যায়। আপনি যে বললেন যে ইংরেজি, আপনাদের কি এই ইলেকশন কমিশনে ইলেকশনের প্রতিনিধিত্ব করার জন্য কোনো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আছে? বাংলাদেশ সোসাইটির গঠনতন্ত্রে এরকম কোনো কিছু উল্লেখ নেই। যদি নাই থাকে তাহলে একজন লোককে আপনাদের এটা বুঝতে হলে ইংরেজি শিক্ষিত হইতে হবে। একটা শেষ করি, তবে ইংরেজি যদি তাকে শিক্ষিত হয়, কোন লেভেল পর্যন্ত ইংরেজি শিখবে সেই ইংরেজিটা বুঝতে পারবে। এটাকে আপনারা চিন্তা করছেন? এই সিদ্ধান্তটা তো আমরা নিতে পারবো না, আমাদের ওই স্কোপও নাই। এটা সোসাইটির সদস্যরা নির্ধারণ করবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, পুরো নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ করতে প্রায় $40,000 বাজেটের প্রয়োজন হবে, যার বড় একটি অংশ আসবে বিভিন্ন পদের প্রার্থীদের মনোনয়নপত্রের ফি থেকে। এদিকে এবারে নির্বাচনে 2টি প্যানেল নির্বাচন করছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি রয়েছেন ওসমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে সৈয়দ রাব্বি। একটি প্যানেলের নেতৃত্বে রয়েছেন সভাপতি পদে আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী, সহসভাপতি পদে কামরুজ্জামান কামরুল। আরেক প্যানেলে সভাপতি পদে রয়েছেন আজমল হোসেন কুনু, সাধারণ
সম্পাদক পদে ফিরোজ আহমেদ, সিনিয়র সহসভাপতি পদে দুলাল বেহেদু এবং সহসভাপতি কামাল ভূঁইয়া। এই দুই প্যানেল ইতিমধ্যেই তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন পরিচালনায় প্রবাসীদের সার্বিক সহায়তা চেয়েছেন নির্বাচন কমিশনারগণ। রাশেদ বাপ্পি, এটিভি USA, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। An affidavit on proof of